হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন। আজকের গল্প প্রিয় অসুখ, প্রথম পর্ব, লেখা মিশুমণি। দরজায় ঠকঠক শব্দ হচ্ছে। শীতুলের পরনে হাফ প্যান্ট, গোসলে ঢোকার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ল। শীতুল একটা তোয়ালে কোমরে জড়িয়ে দরজার কাছে এসে বলল, কে? ওপাশ থেকে হোটেল বয় এর কণ্ঠ শোনা গেল। স্যার, শরবতটা নিন। শীতল দরজা খুলে শরবতের গ্লাস হাতে নিয়ে উচ্ছ্বসিত গলায় বলল, ওয়াও, আনারসের শরবত। স্যার, যে কোনো প্রয়োজনে আমাকে কল করবেন। শীতুল দরজা লাগিয়ে দিয়ে ঢকঢক করে শরবত খেয়ে নিল। তারপর গোসলে ঢুকতে যাবে এমন সময় আবারও দরজায় ঠকঠক শব্দ। শীতুল একা এই হোটেলে উঠেছে, কাজেই ওর রুমে হোটেল বয় ছাড়া আর কারো আসার প্রশ্ন নেই। এবার তোয়ালে ছাড়াই দরজা খুলে মাথা বের করে দিল শীতুল। দরজার ওপাশে একজন সুন্দরী হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। শীতুল যথাসম্ভব চেষ্টা করলো নিজেকে দরজার পেছনে আড়াল করার। মুখটাও দরজার আড়ালে ঢেকে রাখতে চাইল। মেয়েটা স্পষ্ট গলায় বলল, আমি ভেতরে আসতে পারি? না না না, পারেন না। মেয়েটি থতময় খেয়ে বলল, আমার দরকার আছে, ভিতরে আসতে হবে। আগে বলুন কি দরকার? অ্যাকচুয়ালি এই রুমে আমি ছিলাম, কিছুক্ষণ আগে এই রুমটা চেঞ্জ করেছি। আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না, যদি কাইন্ডলি একটু। শীতুল মেয়েটার মুখের উপর দরজা আটকিয়ে দিয়ে বলল, ওয়েট, 1 মিনিট। দ্রুত কোমরের তোয়ালে পেঁচিয়ে দরজা খুলে দিয়ে বলল, আসুন। মেয়েটা এতক্ষণে ভালোভাবে খেয়াল করলো শীতুলের চেহারা, নিষ্পাপ বিশুদ্ধ মুখশ্রী। চোখে মুখে শুভ্রতা লেগে আছে। গায়ের রং দেখে মনে হচ্ছে গরুর দুধে কাঁচা হলুদ ও জাফরান মেশানো। সেই রঙের উপরে কালো খোঁচা খোঁচা দাড়ি দেখে অভিভূত হয়ে ঠায় দাঁড়িয়ে রইল মেয়েটি। চোখে পানি এসে গেল ওর। বুকের ভিতর ধিমরু ধিমরু করে হাতুড়ি পিটাতে লাগলো। হঠাৎ করে এরকম আবেগী হয়ে পড়ার কারণে বুঝতে না পেরে মাথা নিচু করে ফেলল মেয়েটা। মেয়েটার চোখের দিকে তাকিয়ে শীতুলের অস্থির লাগতে শুরু করেছে। কেন যেন মেয়েটাকে, সেই চিঠির মেয়েটাকে মনে হচ্ছে, যার চিঠি পড়ে পাগলের মতো অবস্থা হয়ে গেছে রে শীতুলের। যখন উত্তেজিত হয়ে জিজ্ঞেস করতে যাবে, তোমার নাম কি শ্যামলতা, তার আগে মেয়েটা বলল, হাই, আমি শ্রবণা। আশাহত হয়ে মাথা নিচু করে ফেলল শীতুল। শ্যামলতা ছাড়া আর কারো দিকে তাকিয়ে সময় নষ্ট করা মানেই ওকে ঠকানো। শীতুল বাথরুমের দিকে যেতে যেতে শ্রবণকে বলল, আপনার কি হারিয়েছে সেটা খুঁজে নিন। শ্রবণা কিছু বলার আগেই বাথরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল শীতুল। নাম শুনে এরকম মুখ কালো করলো কেন ছেলেটা? কেউ পরিচিত হতে চাইলে নিজের নামটা বলতে হয়, সেই ভদ্রতাও নেই নাকি? মনে মনে নানান কথা ভাবতে ভাবতে শ্রবণা নিজের হারানো জিনিসটা খুঁজতে লাগলো। লোকটার সাথে দুটো কথাও হলো না। এটাই প্রিয় অসুখ কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্যও তো কথা বলতে হবে। মন খারাপ করে রুম থেকে বেরিয়ে এলো শ্রবণা। শ্রবণা নিজের রুমে এসে বালিশে মুখ গুজে কেঁদে ফেলল। বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। এই ছেলেটাকে একেবারে প্রিয় অসুখের মতো দেখতে। প্রিয় অসুখ হচ্ছে শ্রবণার কাল্পনিক স্বপ্নপুরুষ। ভালোবাসা জিনিসটা বুঝতে শেখার পর থেকে
ও মনে মনে কল্পনা করতে একটা ছেলে রাজকুমারের মতো ওর জীবনে আসবে, যে ভালোবাসায় আগলে রাখবে সবসময়। শ্রবণা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে ছেলেটার কথা ভাবতো। কল্পনায় কত কথাই না হতো। কখনো দূরের কোনো পাহাড়ে হারিয়ে যেত তার সাথে, কখনো জ্বরের ঘোরে কল্পনা করত ছেলেটা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমনকি রাস্তা হাঁটতে হাঁটতেও কল্পনায় তার সাথে কথা বলতো শ্রবণা। ছেলেটাকেও অসুখ বলে ডাকতো। কল্পনায় যেরকম অবয়ব এঁকেছিল মাঝে মাঝে, যাকে নিয়ে ঘুমের ঘরে হাবিজাবি স্বপ্ন দেখতো, শীতলকে দেখার পর মনে হচ্ছে এটাই সেই অসুখ, হুবহু সেই কাল্পনিক পুরুষটার মতো দেখতে। এটা কি করে সম্ভব? সত্যিই কি সেই মানুষটার দেখা পেলাম আমি? যদি তাই হয় তাহলে সে আমার সাথে এরকম আচরণ কেন করলো? নিজের মনকে নিজেই প্রশ্ন করলো শ্রবণা। ডায়েরিতে লিখতে হবে কথাগুলি। শ্রবণার একটা কঠিন অভ্যাস হচ্ছে, সেই প্রিয় মানুষটার কাছে সব সময়ই ও ডায়েরিতে চিঠি লিখে রাখতো। এখানেও ব্যাগে করে ডায়েরিটা নিয়ে এসেছে ও, কিন্তু ব্যাগ খুলে সব জামাকাপড় বের করেও ডায়েরিটা পেল না। হঠাৎ করে বুকটা স্যাঁত করে উঠল। ডায়েরি কোথায় গেল? চিন্তায় ভেঙে পড়ল শ্রবণা। ডায়েরিটা কোথাও হারিয়ে গেছে। তার পরপরই মনে হলো সেদিন সিএনজিতে পাওয়ার ব্যাংক বের করার সময় ব্যাগ থেকে সবকিছু বের করতে হয়েছিল। ডায়েরিটা কোনোভাবে পড়ে যায়নি তো? ওহ শিট! মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়ল শ্রবণা। ডায়েরিটা হারিয়ে গেল শ্রবণা বাঁচবে কি করে? সেটা তো এতদিনের কথা, জমানো কথা। চিঠি, কত স্মৃতি জড়িয়ে আছে। গোসল থেকে বের হয়ে শীতল বিছানায় এসে বসলো। লেপের ভিতরে ঢুকে ব্যাগ থেকে ডায়েরি বের করলো। গতকাল এই ডায়েরিটার কুড়িয়ে পেয়েছে ও, কিন্তু ডায়েরির লেখাগুলো ওর রাতের ঘুম হারাম করে দিয়েছে। শুধুমাত্র ডায়েরির কয়েকটা চিঠি পড়ে মেয়েটার প্রেমে পড়ে গেছে শীতল। ডায়েরি খুলে তৃতীয়বারের মতো প্রথম পৃষ্ঠাটা পড়তে আরম্ভ করলো। আমার একটা অসুখ আছে। অসুখটা হচ্ছে আমার প্রেমিক। সে আর সবার মতো ধরাশায়ী নয়। তাকে দেখলেই চেনা যায়। সে খুবই সহজ কিন্তু ব্যাখ্যা করা কঠিন। আমার প্রেমিক শুধু ঠোঁট, স্তন, পেট, কোমর এসবের জন্য পাগল হয় না। ও পাগল আমার মায়াভরা চোখ দুটোর জন্য। আমি জানি না এর চোখে আদৌ মায়া আছে কিনা, কিন্তু ও আমার চোখ দুটো বাঁধাই করে রাখতে চায়। ওর ভালো লাগে আমার হাত, আমার আঙ্গুল। যে আঙ্গুল কলম ধরতে জানে, কলমের শক্তিতে জয় করে নিতে পারবে হাজার হাজার মানুষের ভালোবাসা। আমি যতবার হেরে যাই ততবারই ও আমাকে অনুপ্রেরণা দেয়। আমার চঞ্চল পদচারণা ওকে মুগ্ধ করে, আমার দ্রুত কথা বলার ধরনটা ওকে মুগ্ধ করে, আমার সব অভ্যাস ওর ভালো লাগে। ও কখনো আমার ছবি রাখে না, ও আমার সবার মতো বারবার ফোনও দেয় না। চোখে দেখা, অন্তরে ধারণ করা আর অনুভূতিগুলো জমিয়ে রাখার পর যখন দেখা হয়, তখন সব আবেগ চোখে ফুটে ওঠে। সেই পুরোনো দিনের মতো প্রেমিক হতে চাই ও। ও এই যান্ত্রিক সম্পর্কগুলো ওর ভালো লাগে না। ও আমাকে তত বেশি মেসেজ পাঠায় না, তবে ছেলেটার চোখ জোড়া খুবই মায়াবী। মুখে চাপ দাড়ি আর ভ্রু দুটো অনেক ঘন। গায়ের রংটা আমার চেয়ে একটু উজ্জ্বল, অনেক পরিষ্কার পরিপাটি। তবে ওর বেশি জামা কাপড় নেই। ওকে গোসলের পর অনেকক্ষণ স্নিগ্ধ দেখায়। ভেজা চুলগুলো হাত দিয়ে একবার নাড়লে এতটা মিষ্টি দেখায় যা ভাষায় প্রকাশ করা যাবে না। ও অনেক কবিতা ভালোবাসে, মাঝে মাঝেই কবিতা শোনায় আমাকে। আর আমার প্রতিটা বাক্যই নাকি ওর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মধুর ধ্বনির মতো লাগে। আমার কণ্ঠ
তাকে আমার চেয়েও বেশি ভালোবাসে ও। ও বলে সবচেয়ে কঠিনতম সৌন্দর্যের একটি হচ্ছে কণ্ঠ। এরকম আবেগী কণ্ঠ শুনে নাকি একটা জীবন পার করে দেওয়া যায়। আর আমার গলার স্বরটা যখন ওঠানামা করে ওর নাকি ধরে ফেলতে ইচ্ছে করে, আমার ঘুম জড়ানো কণ্ঠটা নাকি ওর খেয়ে ফেলতে ইচ্ছে করে। বলাই হয়নি ওর কণ্ঠটা অনেক বেশি সুন্দর। ও কিছু জিজ্ঞেস করলেই আমি কেন যেন কথার ঝুড়ি মেলে বসি, অজান্তেই কত কথা বলে ফেলি। কথা বলতে বলতে একসময় অবাক হয়ে উপভোগ করি ওর নিস্তব্ধতা। বুঝতে পারি ও আমার কণ্ঠটা ভিতরে ধারণ করেছে, ভালোবাসছে, ওর ভাষায় খেয়ে ফেলেছে। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়ি, তখন ও বলে, শ্যামলতা, তোমার নিঃশ্বাসের শব্দটা অনেক ধারালো। এই একটা বাক্যই আমার ভিতরে ঝড় তুলে দেয়। মনে মনে কত আকুতি ভেসে আসে, অজান্তেই হয়তো চোখে পানি এসে যায়। ও অনুভব করে আমার হৃদয়ের কাঁপুনি, এত প্রখর সে কাঁপুনির ফিলটুকু আমিও বুঝতে পারি। আমার মতো করেই ওর ভিতরে ঝড় বইছে। এই যে হৃদয়ের জন্য হৃদয়ে আর্তনাদ, কোথায় একটা শূন্যতার সৃষ্টি হয় একে অপরকে কাছে পেয়ে। চোখে চোখ রেখে অঝোর ধারায় চোখ ভেজাতে ইচ্ছে করে। আত্মার সাথে আত্মার মিলন বুঝি এভাবেই হয়। আর শরীর, হ্যাঁ, আস্তে আস্তে নিঃশ্বাস ভারী হয়ে ওঠে দুজনের। আমি বুঝতে পারি আমার চেয়ে তার নিঃশ্বাসের শব্দটা আরো বেশি ধারালো, আমাকে একদম ভেঙে চুরমার করে দিচ্ছে। বারবার কেঁপে ওঠে আমার শরীর, আমার ঠোঁট। তখন আমার কষ্ট হবে বুঝতে পেরে ও কথাও ঘুরায়। আমি অসুস্থ হলে সারা রাত জেগে প্রার্থনা করে, আমার সুস্থতার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করে, আমার সফলতার জন্য, আমার শক্তির জন্য। আমি যেদিন অনিয়ম করে খাই তার পরদিন সেও একইভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আমার খুব জ্বর হলে ও সোজা বাসায় চলে আসে, নিজে বালতিতে পানি তুলে রুমে বয়ে এনে আমার মাথায় ঢালতে থাকে। আমার পরিবার নির্বাক চোখে চেয়ে থাকে, বলার মতো ভাষা থাকে না তাদের। ও মাথায় মুছিয়ে দেয়, গামছা ভিজে দিয়ে বলে, শরীরটা মুছে ফেলো। সেই মুহূর্তে আমার কেন যেন ইচ্ছে করে ওর কলার টেনে ধরে একদম কাছে টেনে নিয়ে বলি, তোকে ছাড়া আমি অপূর্ণ, আমি পূর্ণ হতে চাই। ইচ্ছে করে আমার জ্বরের ঘোরে দুর্বল হয়ে পড়া শরীরটাকে ওর উপর ছেড়ে দিয়ে বলি, আমাকে একটু ভালোবাসে। আমার উষ্ণ ঠোঁট ওর ঠোঁটে রেখে একবার বলতে ইচ্ছে হয়, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এত দূর পড়ার পর চোখ বন্ধ করে ফেলল শীতল। প্রত্যেকটা বাক্য যেন ওকে ভেবে লেখা, সব বৈশিষ্ট্য পুরোপুরি শীতলের সাথে মিলে যাচ্ছে। শীতল ফিসফিস করে বলল, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। শীতল আবারও ডায়েরির পৃষ্ঠায় চোখ বুলালো। ওর ভালোবাসার ধরনটাকে আমি সম্মান করি, আর ও সম্মান করে আমার সব কিছুকে। আমরা একে অপরকে অনেক ভালোবাসি, তাই না? বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।